বল বল বল। এত ব্যায়াম করে কী হবে? আচ্ছা আমার কথা শোনো, বলছি যে আমি না মানে 1-2 মাস জিম করছি, ঠিক আছে, তারপরে যখন একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি, 1-1.5 সপ্তাহ মতো একটু জিমে আসতে আসছি, তখন না জিমের মধ্যে একটু কেমন একটা ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, মোটিভেট পাচ্ছি না। জিমের তুই যে কাজ করিস সেই কাজে মাসেল কতটা অ্যাক্টিভ হয়? আমি যে কাজ করি কোনো ভারী কাজ না, ভারী কাজ না, মানে হাতে কাজ করি। আচ্ছা, এবার তুই আমাকে বল যে এমনি এই যে 1 মাস তুই এক্সারসাইজ করতে পারিস নি বা কিছুদিন আসিস নি, সেই সময় তোর কেমন ডায়েট ছিল? সেই সময় খুব বাজে, তারপরে ফুচকা মনে হচ্ছে। আচ্ছা, এই মানে একটু ডায়েট উল্টো পাল্টা হয়েছে। আর বাজে উল্টো পাল্টা। আর ঘুম বলতে ঘুমটা খুব বাজে হচ্ছে, কারণ আগে যেমন ঘুমাতাম না, হচ্ছে না, মানে দেখ তোর এটার হওয়ার কারণটা হলো একটা জিনিস বুঝবি, আমাদের বডিতে যে মাসল থাকে সেই মাসল কি তৈরি হয়? ফাইবার দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো তুই যদি ওটাকে কনসিস্টেন্টলি ট্রেনিং করিস তাহলে সেই মাসেলের মধ্যে ব্লাড ফ্লো ঠিকঠাক যায়, যার কারণে মাসল অ্যাক্টিভ থাকে। এবার তুই হঠাৎ করে যদি এনি কারণে মানে যে কোনো কারণের জন্য যদি তুই এক্সারসাইজ না করতে পারিস, তখন কি হয়, তোর মাসেল ব্রেনের সঙ্গে কিছুটা সময় ইঙ্গিত দেয় যে আমি অ্যাক্টিভ আছি, আমি অ্যাক্টিভ আছি, আমি অ্যাক্টিভ আছি, ঠিক আছে? এটা মোটামুটি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হওয়ার পরে তোর ব্রেন তখন বুঝতে পারে যে মাসেল অ্যাক্টিভ নেই। যখনই মাসেল অ্যাক্টিভ থাকে না তখন ব্রেন ওকে ইঙ্গিত দেয় যে ভাই আমার এত মাসেল লাগবে না। বুঝতে পারিস নি? ফর এক্সাম্পল, আমার মোবাইলে চার্জের প্রয়োজন, আমার পার ডে 100% চার্জের প্রয়োজন, কারণ আমি সারাদিনে মোবাইল ইউজ করি, তাই তো? কিন্তু তুই যদি সারাদিনে জাস্ট ফোন কলের জন্য মোবাইল ইউজ করিস, তুই একদিন চার্জ দিলে 2 দিন থাকবে, তাহলে তো আমার 2 বার চার্জ দেওয়ার দরকার নেই। তো সিমিলারলি ব্রেন দেখছে বেশি মাসেল মানে বেশি ক্যালোরি, তোর বডিতে যত মাসেল থাকবে তোর বডি তত বেশি ক্যালোরির প্রয়োজন হবে। তোর ব্রেন তখন মাসেলকে ইঙ্গিত দিয়ে ভাই আমার এত মাসেল প্রয়োজন নেই, তোর জন্য আমার বেশি খেতে হচ্ছে, তো আমি বেশি খেতে পাচ্ছি না, তুই কমে যা। তখন কি হয়, মাসেল লস হওয়া শুরু করে অল্প অল্প ধীরে ধীরে। হ্যাঁ, তুই দেখবি একটু যে বাইসেপ ট্রাইসেপস থাকে, একটু মাসেল থাকে, এটা একটু হালকা ঝরে যায়, তো তার কারণে আমরা মনে করি যে বডি চুপসে গিয়েছে, ঠিক আছে? এইবার এটা একটা গেল। এবার তা বাদেও হলো মাসেল মাইন্ড কানেকশান বলে, তোর মাসেলের সঙ্গে তোর ব্রেনের সঙ্গে তোর প্রত্যেকটা মাসেলের নার্ভসের একটা কানেকশান থাকে। তো তুই যখন মনে কর বাইক চালাস, তো পার ডে যখন চালাস তখন দেখবি বাইক কিক মারলি স্টার্ট নিয়ে নিল, কিন্তু তুই যদি মনে কর মোটামুটি 1 মাস 2 মাস পর বাইক চালাস, তো পিক আপ নিতে তো প্রবলেম হবে। সিমিলারলি বডির ক্ষেত্রেও সেম, নার্ভাস সিস্টেমও সেম। তো তুই যখন এতদিন পর এক্সারসাইজ করছিস, তোর নার্ভ সিস্টেম তখন ওইভাবে হাইপার অ্যাক্টিভলি কাজ করতে পারছে না, ব্রেনও শক হয়ে যাচ্ছে যে এ তো রিল্যাক্স মোডে ছিল, এর তো এত মাসেল প্রয়োজন হতো না, এর তো এত ক্যালোরি প্রয়োজন হতো না, হঠাৎ করে এর কেন লাগছে? তো যখন একটু মানে আমাদের সমস্ত কাজই তো ব্রেন করে, তখন তোর ব্রেন তোর মাসেলকে আস্তে আস্তে অ্যাক্টিভ করতে শুরু করে। এটা যদি তুই 3 দিন থেকে 1 সপ্তাহ পর পর জিমের মধ্যে আসিস, আবার দেখবি সেই আগের মাসেল ফিরে পাবি, প্লাস আবার স্ট্রেংথ ফিরে পাবি। পেয়ে গেলি উত্তর। যা, তোর ভিডিও দেখলে কিছু বলতে চাস? বলতে আমি এটাই বলবো, ভাই যাই করো তাই করো, জিমের মধ্যে চলে আসো। হ্যাঁ, জিমের মধ্যে অ্যাক্টিভ থাকো, কেননা বাইরে এই জিমের মধ্যে যারা থাকে না, তারা নেশা মানে থেকে অনেকটা দূরে আছে। জিমের মধ্যে আসো, তুমি জিমের মধ্যে থাকো। তাই বলে এই বলছি না এখানে আসো, যেখানে থাকো, যেই ব্র্যান্ডে থাকো, তুমি জিমে অ্যাক্টিভ থাকো, জিমের মধ্যে চলে আসো। ঠিক আছে? টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো মার্ক একাডেমি, হোয়ার মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসেল।